আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা মূলত প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন আর ব্রণ নিরাময় নিয়ে কথা বলবো। সত্যি বলতে আজ আমরা শুধু ভাষা কথা বলবো না, একেবারে ব্রণের পেছনের বিজ্ঞান থেকে শুরু করে ত্বকের স্বাস্থ্য ফিরিয়ে আনার একদম বাস্তবসম্মত আর কার্যকরী কিছু পদক্ষেপ নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমাদের আজকের এই আলোচনার এজেন্ডাগুলো একটু এক নজরে দেখে নেওয়া যাক। আমরা শুরু করব ব্রণের পেছনের বিজ্ঞান দিয়ে, এরপর জানব টি ট্রি অয়েলের নিরাপদ ব্যবহার, অ্যালোভেরা আর গ্রিন টির দৈনন্দিন যত্ন, মধু আর ইস্টের ব্যবহার, জেদি নোডুলার ব্রণের ব্যবস্থাপনা এবং সবশেষে ত্বকের জন্য স্বাস্থ্যকর কিছু লাইফস্টাইল অভ্যাস নিয়ে। আচ্ছা ভাবুন তো, সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়ালেন আর দেখলেন মুখে একটা বিশাল বড় ব্রণ। মনটা কিন্তু তখনই খারাপ হয়ে যায়, তাই না? কিন্তু জানেন কি, আমেরিকান একাডেমি অফ ডার্মাটোলজি তথ্য অনুসারে প্রতি বছর শুধু আমেরিকাতেই প্রায় 5 কোটি মানুষই ব্রণর সমস্যায় ভোগেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 5 কোটি। এর মানে হলো ত্বকের এই লড়াইয়ে আমরা কেউই আসলে একা নই। এটা যতটা না ত্বকের সমস্যা, তার চেয়েও বেশি বোধহয় মানসিক একটা যুদ্ধ। তো আমাদের প্রথম সেকশন, ব্রণের পেছনের বিজ্ঞান। আসলে এই ব্রেকআউট বা ব্রণের পেছনে একটা পুরো চেইন রিঅ্যাকশন বা শৃঙ্খল বিক্রিয়া কাজ করে। ডার্মাটোলজিস্ট ডক্টর ভিকি বেকার ঠিক এভাবেই বিষয়টা ব্যাখ্যা করেছেন। বিষয়টা একটু ভেঙে বলি। আমাদের ত্বকের ভেতরে এক ধরনের প্রাকৃতিক তেল তৈরি হয়, যাকে বলা হয় সিবাম। এই সিবাম এমনিতে আমাদের ত্বকের জন্যই ভালো, কিন্তু সমস্যাটা শুরু হয় তখন যখন এই তেলটা প্রয়োজনের চেয়ে অনেক বেশি তৈরি হতে থাকে। এই অতিরিক্ত তেল যখন আমাদের ত্বকের মৃত কোষগুলোর সাথে গিয়ে মেশে, তখন সেটা সোজা গিয়ে আমাদের লোমকূপগুলোকে আটকিয়ে দেয়। আর ব্যাস, লোমকূপের ভেতরে তৈরি হয় একটা দম বন্ধ করা অক্সিজেনবিহীন পরিবেশ। আর এই অক্সিজেনের অভাবটাই হলো আসল কালপ্রিট। কারণ এই সুযোগেই পি অ্যাকনি নামের এক ধরনের ব্যাকটেরিয়া সেখানে দ্রুত বংশবৃদ্ধি করতে শুরু করে। আমাদের শরীর তো আর বসে থাকবে না, সে তখন ওই ব্যাকটেরিয়াগুলোকে মারার জন্য আক্রমণ করে। আর তার ফলে সেখানে প্রদাহ বা ইনফ্লেমেশন তৈরি হয়, যাকে আমরা ব্রণ হিসেবে দেখি। এই পুরো ব্যাপারটা আবার হরমোনের ওঠানামা, আমাদের জেনেটিক্স, এমনকি খুব চাপা বা আটসাট পোশাক পরার কারণেও আরও ভয়াবহ রূপ নিতে পারে। আমাদের শরীর ভেতর কিভাবে এই লড়াইটা চালিয়ে যায়, ভাবলে অবাকই লাগে। এবার আসা যাক 2 নম্বর সেকশনে, টি ট্রি অয়েলের নিরাপদ ব্যবহার। সমস্যা তো বুঝলাম, এবার সমাধানের দিকে এগোনো যাক। 2019 সালের গবেষণায় দেখা গেছে যে অস্ট্রেলিয়ান টি ট্রি অয়েল একটি দারুণ শক্তিশালী প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। এটি ব্রণের জীবাণু ধ্বংস করতে জাদুর মতো কাজ করে। কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, আর তা হলো সতর্কতা। কখনোই কোনো অবস্থাতেই সরাসরি বা অপরিশোধিত টি ট্রি অয়েল ত্বকে লাগানো যাবে না। এটা মারাত্মক করা। তাহলে কিভাবে ব্যবহার করবেন? একদম সঠিক অনুপাতটি হলো 1 ভাগ টি ট্রি অয়েলের সাথে 9 ভাগ পানি মেশাতে হবে। ব্যাস, এরপর একটা তুলো দিয়ে মিশ্রণটি শুধু ব্রণের উপর আলতো করে লাগিয়ে নিন। সবশেষে একটা ভালো ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না। দিনে মাত্র 1 বার বা 2 বার ব্যবহার করাই যথেষ্ট। বিশ্বাস করুন, সঠিক নিয়মটা মেনে চললে এই প্রাকৃতিক তেলটি দারুণ কাজ করে। আমাদের 3 নম্বর সেকশন হলো অ্যালোভেরা এবং গ্রিন টির সাহায্যে দৈনন্দিন রুটিন। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? আমাদের হাতের কাছে থাকা এই খুব সাধারণ উপাদানগুলোই কিন্তু আমাদের স্কিন কেয়ার রুটিনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হতে পারে। যেমন ধরুন তাজা অ্যালোভেরা জেল। এটা শুধু একটা প্রাকৃতিক ময়েশ্চারাইজারই নয়, এতে প্রাকৃতিকভাবেই রয়েছে স্যালিসাইলিক অ্যাসিড আর সালফার। 2021 সালের একটা গবেষণায় একেবারে পরিষ্কারভাবে প্রমাণিত হয়েছে যে অ্যালোভেরা ত্বকের লালচে ভাব এবং ফুসকুড়ি কমাতে অবিশ্বাস্য রকমের কাজ করে। দিনে 1 থেকে 2 বার এই তাজা জেল সরাসরি পরিষ্কার ত্বকে লাগিয়ে দেখুন, পার্থক্যটা নিজেই বুঝতে পারবেন। আর গ্রিন টি, এটাও কিন্তু কম যায় না। ঘরে বসেই খুব সহজে একটা গ্রিন টি স্প্রে বানিয়ে ফেলতে পারেন। ফুটন্ত পানিতে 3-4 মিনিট একটা টি ব্যাগ ভিজিয়ে রাখুন। তারপর পানিটা পুরোপুরি ঠান্ডা হতে দিন। এরপর স্প্রে বোতলে ভরে বা তুলো দিয়ে মুখে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই গ্রিন টিতে থাকা পলিফেনল সরাসরি ব্যাকটেরিয়ার সাথে ফাইট করে আর ত্বকের তেল উৎপাদনও অনেকটা কমিয়ে দেয়। একদম রিফ্রেশিং একটা রুটিন। বাইরে যত্ন তো হলো, কিন্তু ভেতরের যত্ন, সেটাও তো সমান জরুরি। এখানে 40 মিলিগ্রাম মাত্রাটা একটু মনে রাখুন। এই সংখ্যাটা জিঙ্ক নামের একটি অতি প্রয়োজনীয় খনিজের সাথে যুক্ত।
জিঙ্ক আমাদের কোষের বৃদ্ধি এবং হরমোন ব্যালেন্স করতে ভীষণ সাহায্য করে, যার ফলে ব্রণের তীব্রতাও কমে আসে। তবে হ্যাঁ, একটা কড়া সীমারেখা কিন্তু টেনে দেওয়া আছে। কোনোভাবেই দিনে 40 মিলিগ্রামের বেশি জিঙ্ক গ্রহণ করা যাবে না। প্রাকৃতিক প্রতিকারগুলো ভালো, কিন্তু চিকিৎসা বিজ্ঞানের নির্দেশিকাগুলো মানাও অপরিহার্য। তাই আপনার প্রতিদিনের রুটিনে কোনো সাপ্লিমেন্ট যোগ করার আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন। 4 নম্বর সেকশনে আমরা জানব মধু এবং ইস্টের ব্যবহার সম্পর্কে। এই উপাদানগুলো কিন্তু আমাদের রান্নাঘরেই থাকে। মধু শুধু খেতেই মজা নয়, এটা একটা দারুণ অ্যান্টিঅক্সিডেন্ট যা আটকে থাকা লোমকূপগুলোকে ভেতর থেকে পরিষ্কার করতে ভীষণ সাহায্য করে। আপনি চাইলে ব্রুয়ার্স ইস্ট পাউডার দিয়ে একটা চমৎকার পেস্ট তৈরি করতে পারেন। 1 প্যাকেট ইস্ট পাউডারের সাথে 1 টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন। এরপর পরিষ্কার মুখে ঠিক 1 মিনিটের জন্য লাগিয়ে রাখুন। মনে রাখবেন, ঘড়ির কাঁটা ধরে ঠিক 1 মিনিট। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এখানে কিন্তু একটা কড়া ওয়ার্নিং আছে। লেবুর রস ত্বককে সূর্যের আলোর প্রতি খুব সেন্সিটিভ করে তোলে, তাই এই মিশ্রণটা ব্যবহারের পর বাইরে গেলে সানস্ক্রিন লাগানো কিন্তু একেবারেই মাস্ট। এবার 5 নম্বর সেকশন, গুরুতর নোডিউলার ব্রণের ব্যবস্থাপনা। সাধারণ ব্রণ ছাড়াও মাঝে মাঝে ত্বকের অনেক গভীরে কিছু যন্ত্রণাদায়ক বাম্প বা ব্রণ হয়। এগুলোকে বলে নোডিউলার ব্রণ। আর এগুলোর সাথে ডিল করার উপায়টা কিন্তু সাধারণ ব্রণের মতো নয়। সাধারণ পিম্পলগুলো দেখা যায় প্রাকৃতিকভাবেই কয়েকদিনে সেরে যায়, কিন্তু এই নডিউলার ব্রণগুলো থাকে ত্বকের অনেক গভীরে। এগুলো প্রচণ্ড ব্যথা করে আর ভীষণ জেদি হয়। আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ, এই গভীর ব্রণগুলোকে ভুলেও কখনো চাপ দিয়ে ফাটানোর বা খোটার চেষ্টা করবেন না। এতে মারাত্মক ইনফেকশন হতে পারে আর মুখে স্থায়ী গর্ত বা দাগ বসে যেতে পারে। তাহলে উপায়? এর সবচেয়ে নিরাপদ সমাধান হলো ওয়ার্ম কম্প্রেস বা গরম শেক। একটা পরিষ্কার কাপড় হালকা গরম পানিতে ভিজিয়ে অতিরিক্ত পানিটুকু নিংড়ে নিন। এরপর সেই উষ্ণ কাপড়টা ব্যথার জায়গায় কয়েক মিনিট আলতো করে ধরে রাখুন। এটা ম্যাজিকের মতো কাজ করে। ত্বকের কোনো ক্ষতি না করে ভেতরের ময়লাগুলোকে নিরাপদে উপরে নিয়ে আসে আর ব্যথাটা অনেক কমিয়ে দেয়। খুব সোজা, তাই না? কিন্তু খুবই কার্যকরী। এবং আমাদের শেষ সেকশন 6 নম্বর, ত্বকের জন্য জীবনযাত্রার অভ্যাস। এতক্ষণ তো আমরা জানলাম ব্রণ হলে কি লাগাতে হবে বা কি করতে হবে। এবার চলুন এই সবগুলোকে নিয়ে প্রতিদিনের সুস্থতার একটা মজবুত ভিত্তি কিভাবে তৈরি করা যায় সেটা দেখি। সত্যি বলতে ঘরোয়া প্রতিকারগুলো সবচেয়ে ভালো কাজ করে যখন আপনার ভেতরটা সুস্থ থাকে। তাই প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। চিনি আর দুগ্ধজাত খাবারগুলো একটু এড়িয়ে চলুন, আর প্লেটে বেশি করে রাখুন ফলমূল ও শাকসবজি। আর হ্যাঁ, স্ট্রেস বা মানসিক চাপ কিন্তু ব্রণের একটা বড় কারণ। তাই নিয়মিত ব্যায়াম আর পর্যাপ্ত ঘুমের মাধ্যমে স্ট্রেস ম্যানেজ করাটা ভীষণ জরুরি। এরপরও যদি দেখেন সমস্যাটা থেকেই যাচ্ছে বা খুব বেশি ব্যথা হচ্ছে, তাহলে কিন্তু আর দেরি করা যাবে না। অবশ্যই একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে যেতে হবে। সব শেষে আপনাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রেখে যেতে চাই। ব্রণের দাগ তো হয়তো সময়ের সাথে সাথে মিলিয়ে যাবে, কিন্তু ভেতর এবং বাইরের এই যে দীর্ঘস্থায়ী স্বাস্থ্য আর উজ্জ্বলতা, এটা ধরে রাখার জন্য আজ থেকে আপনি আপনার রুটিনে কোন অভ্যাসগুলো যোগ করতে যাচ্ছেন। কারণ দিন শেষে একটা স্বাস্থ্যকর দৈনন্দিন রুটিন শুধু ত্বকের জন্যই নয়, আমাদের পুরো সুস্থতার জন্যই অপরিহার্য। আশা করি আমাদের আজকের এই বিশ্লেষণটি আপনাদের কাজে আসবে। ভালো থাকবেন।